ফলমূলকে নিয়ে আসছে জানতে হলে দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে যে ইফতারের অনেক পর যে বেআই মশাই মানে মিতার বাবা আমাদের বাসায় আসলো। এই তো পুরোটা মিষ্টি নিয়ে আসলো। এখানে আছে নেশপাতি, আর এখানে আছে মালটা, কমলা, খেজুর, আর এখানে হচ্ছে যে কালো আঙ্গুর, কালো আঙ্গুর, কালো আঙ্গুর, আর এটা হচ্ছে রসমালাই। এই যে আমাদের বরিশালের বনকলি রসমালাই। এগুলো নিয়ে আসছে ইফতারের পরে। আর এই তো একটা গিফট এনেছে আমার মেয়ের জন্য। এটা হচ্ছে জামা। সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। এখন হচ্ছে সকালবেলা। তো অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না, তাই না? তো যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করি। আর তো তাড়াহুড়া বলতে খুব দ্রুত বেগে সকালবেলার যত কাজ আছে সবগুলো সেরে নেই। তো এই তো এখন এই কিছু ক্লিনের কাজ করতেছি, তো সেইটাই একটু ক্যামেরা বন্দি করলাম। তো আমার সামান্য যা কিছু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট এবং সেগুলোই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে সবাই আমরা একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। কারো সাপোর্ট ছাড়া কেউ আগানো সম্ভব না, কখনো না। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, কেউ কাউকে ফাঁকি দেবেন না, এটা কিন্তু ঠিক না। আর আমার আপুরা, দিদিমণিরা, দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এতে করে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তে কথাটা কিন্তু প্রতিদিনই বলি আমি, বলতে ভালো লাগে না, তারপরও কেন আমাকে বলার জন্য আপনারা বাধ্য করেন। দুলাবালির কথা আর কি বলবো, দুলাবালি প্রতিদিনই
আসতেই থাকে আর আমরা ক্লিন করতেই থাকি, করার কিছু নেই। এত পরিমাণে ধুলাবালি, কারণ এখন ধুলাবালির দিন এসে গেছে। এই তো মিরসেপটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো সবসময় যদি এগুলো ক্লিন করা যায় তাহলে একদম চকচকে ঝকঝকেই থাকে। তো এটা এখন ফ্রিজটা একটু হালকার উপরে মুছে নেব। তো আসলে কি, নিজের আসবাবপত্র যেমনই হোক না কেন, কম দামি বা বেশি দামি, সেগুলো সব সময় যদি একটু হালকার উপরে ক্লিন করে নেওয়া যায় তাহলে এগুলো দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকে। দেখা যায় কি, যদি অনেক দিন পর এগুলো ক্লিন করতে যাই তাহলে অনেকটা ময়লা হয়ে যায়, সেই দিক থেকে অনেক কষ্ট হয়, এটা সবার বেলায়। তো আমি সবসময় চেষ্টা করি, যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো অবশ্যই দেখতে পান, আমার যা কিছু আছে হোক সেটা অল্প দামি বা বেশি দামি, আমি সবসময় একটু ক্লিন করে নেই, ক্লিন করে রাখি। কারণ সব ফ্যামিলিতেই চায় যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে। তো এটা হয়তো কারো পক্ষে সম্ভব হয়, কারো পক্ষে সম্ভব হয় না, কারণ সব গৃহিণীরা কিন্তু একরকম নয়। এগুলো বাসাবাড়ি যখন চেঞ্জ করি তখনই কিন্তু প্রমাণ হয়ে যায়। এই তো হালকার উপরে রান্নাঘরের কিচেনটা, ওই কিচেনটা একটা পরিষ্কার করে নিলাম। আর এই তো ফ্রিজটাও একটু ক্লিন করে নিলাম হালকার উপরে। তো আসলে আমাদের গৃহিণীদের এইগুলোই হচ্ছে কাজ। সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপ নেই, একেবারে বিকেলবেলা রান্নাবান্না চলে আসছি। তো আজকে রান্নাবান্নাও তেমন শেয়ার করব না। এখানে টমেটো দিয়ে একটু আলু ভাজি করে নিচ্ছি। আমার মেয়ের খেতে ইচ্ছে করছে, আজকে বলছে সে মাছ মাংস কিছুই খাবে না, তার জন্য টমেটো দিয়ে আলু ভাজি করতে। তো তার কথা ভেবে এই আলু ভাজিটা করে নিলাম, পাকা টমেটো দিয়ে একেবারে সুন্দর করে ঝিরিঝিরি করে আলুটা সে কেটে দিয়েছে। মাশাআল্লাহ, এই তো ভাজিটা হয়ে গেছে। আর পাশের চুলায় সব ভেজে নিতেছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে। আজকে প্রতিবেশী এক ভাবিকে ইফতারি দেব, সেই জন্য পরিমাণে একটু বেশি ভেজে নিয়েছি। আর এই তো এখন পেঁয়াজগুলো ভেজে নিতেছি। এই তো সবগুলো গুছিয়ে নিয়ে আসলাম টেবিলে, এখন এই তো সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো আসলে ইফতারি কম বেশি সবাই যদি সবার দিকে লক্ষ্য রাখে তাহলে আমার মনে হয় একটু ভালোই হয়। কারণ ইফতারি এমন একটা জিনিস যে ইফতারি করাবে আর যাকে করাবে উভয়েরই সমান সওয়াব। এটা আমরা কম বেশি সবাই জানি। যে যার জায়গা থেকে চেষ্টা করবেন প্রতিদিন একজন হলেও একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর জন্য। তো আমি মনে করি আমরা যারা ইউটিউবিং করি, যারাই আমরা ভিডিওতে আছি, ইউটিউব ফ্যামিলিতে আছি, আল্লাহর রহমতে সবাই কম বেশি সামর্থ্য আছে। থালাটা সাজিয়ে নিলাম। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।